হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর প্রায় 6 মাসের বেশি হবে কোনো টিউটোরিয়াল দেয়া হচ্ছে না, বাট আবার চিন্তাভাবনা করলাম যেহেতু দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে, নতুন সরকার, সো সব কিছু এখন আমরা নতুন পাচ্ছি, আপনাদের জন্য আমার নতুন কিছু করা উচিত। সেই সুবাদেই আপনাদের জন্য টোটালি কমপ্লিট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় সেই সকল বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আজকে থেকে রেগুলারলি প্রতি উইকে 2টা করে ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো, এবং কন্টিনিউ আমাদের সাথে থাকলে আপনারা আই থিঙ্ক ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। ওকে, সো আজকে আমরা যেই সেশনটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কীভাবে ডোমেইন এবং হোস্টিংকে কানেক্টেড করে ওয়ার্ডপ্রেস সিএমএসকে ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করার জন্য। ওকে, সো এটার জন্য আমরা হচ্ছে আমাদের নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করেছি। আমাদের নেমচিপ অ্যাকাউন্টে হচ্ছে ডোমেইন এবং হোস্টিং দুইটাই হচ্ছে রাখা আছে। সো নেমচিপ হচ্ছে একটা গ্লোবাল ডোমেন অ্যান্ড হোস্টিং সেলিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি আপনার রিজনেবল প্রাইসের মধ্যে হোস্টিং বিভিন্ন প্যাকেজ আছে, সেখান থেকে যে কোনো একটা সুইটেবল প্যাকেজ কিনে নিতে পারবেন। আপনি এখান থেকে আপনার সুইটেবল ডোমেইনগুলো সার্চ করে দেখে নিতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে সেটা আপনি পারচেস করতে পারেন। এই বিষয়গুলো থাকছে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ডোমেইন কেনা আছে এবং হোস্টিংও কেনা আছে। আমি হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে হোস্টিং লিস্টে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে একটা হোস্টিং কেনা আছে। প্ল্যান হচ্ছে স্টেলার প্ল্যান এবং এটা এক্সপায়ার হবে এই ডেটে। সো আমরা যদি এখান থেকে আবার ডোমেইনে চলে যাই তাহলে আপনারা এখান থেকে ডোমেইন দেখতে পাবেন যে আমাদের এই মুহূর্তে আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে কটা ডোমেইন আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডোমেইন আছে। সো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে যে হোস্টিংয়ের সাথে আপনার ডোমেইনকে কানেক্টেড করতে হবে। এখন হোস্টিংয়ের সাথে আপনার ডোমেইনকে কানেক্টেড করার জন্য আপনাকে হচ্ছে এখান থেকে ডোমেইন থেকে ম্যানেজে যেতে হবে। আমরা এখানে ম্যানেজে ক্লিক করে নিলাম। ম্যানেজে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো, যেখানে দেখেন নেম সার্ভার, এইখানে আমাদেরকে এই নেমটাকে চেঞ্জ করতে হবে, ডোমেইন নেমটাকে। সো ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সার্ভার। ওকে, সো এইবার আমরা এখানে যদি ক্লিক করি, আপনারা যখন নতুন একটা ডোমেইন পারচেস করবেন তখন ডিফল্ট অবস্থায় আপনাদের কাস্টম ডিএনএসে থাকবে, অথবা নেমচিপের বেসিক যে ডিএনএস আছে সেখানে কানেক্টেড থাকবে। বাট আপনার যদি হোস্টিং কেনা থাকে এবং নেমচিপ থেকেই হয় তাহলে জাস্ট আপনাকে এখান থেকে নেমচিপ ওয়েব হোস্টিং এটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আর আপনার যদি হোস্টিং অন্য কোনো ওয়েবসাইটে থাকে, অন্য কোনো সার্ভারে থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে কাস্টম ডিএনএসে ক্লিক করতে হবে এবং ফার্স্ট নেম সার্ভার এবং সেকেন্ড নেম সার্ভার, এই দুইটা নেম সার্ভার অ্যাড করার পর দেন কানেক্টে ক্লিক করলে আপনার এই ডোমেইনটা আপনার হোস্টিং সার্ভারের সাথে কানেক্টেড হবে এবং তারপর আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ইনস্টল করতে পারবেন। ওকে, আমাদের হচ্ছে নেমচিপের সাথে কানেক্টেড, তাই আমরা এটার সাথেই কানেক্টেড করে নিচ্ছি। এটা কানেক্টেড করে নেওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট হবে না, ইনস্ট্যান্ট আপনি ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন না। এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এরা বলে যে হচ্ছে ম্যাক্সিমাম 48 ঘন্টার মতো সময় নেয়, বাট আপনার এর পূর্বেও হয়ে যেতে পারে। সো আমরা এখন ট্রাই করি। সো আমাদের এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার জন্য আমরা এখান থেকে চলে যাব হোস্টিং লিস্টে। হোস্টিং থেকে আমরা চলে যাব হচ্ছে সি প্যানেল। সো এখানে দেখেন হোস্টিংয়ের পাশে গো টু সি প্যানেল নামে অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ওকে, সি প্যানেলে আসার পর দেন হচ্ছে আমরা এখানে অনেক কিছু দেখতে পারবো, বাট আমাদের এখান থেকে যেটা খুঁজতে হবে যে সফটকুলাস অ্যাপস ইনস্টলার, এই অপশনটা কোথায় আছে। আমরা এখান থেকে হচ্ছে এই অপশনটাতে ক্লিক করব, অথবা এখানে সার্চ অপশন ছিল, সেই সার্চ অপশনে আমরা সার্চ করতে পারি। ওকে, সো ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস এটাকে সিলেক্ট করব, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, অথবা এখান থেকে ইনস্টলে ক্লিক করব, হোয়াটএভার আমরা সিলেক্ট করেছিলাম। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো, সব কিছু আমরা দেখতেছি। দেখার পর দেন আমরা এখান থেকে ইনস্টল নামে ক্লিক করব। ইনস্টল নামে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমাদেরকে ডিটেলস দিতে হবে। সো এইখানে দেখেন আমাদেরকে ইউআরএল এর জন্য একটা প্রোটোকল সিলেক্ট করতে হবে। এখানে বাই ডিফল্ট অবস্থায় HTTP আছে, আমি এখান থেকে HTTPS এটা সিলেক্ট করে দিব, যেটা SSL যুক্ত। সো SSL যুক্ত প্রোটোকল সিলেক্ট করার পর দেন আমাদের ডোমেইন, যেটা আপনার যদি মাল্টিপল ডোমেইন থাকতো তাহলে হচ্ছে আপনি এখানে সেই ডোমেইনগুলো পেতেন, বাট এখন আমাদের মাল্টিপল ডোমেইন নেই, একটা সিঙ্গেল ডোমেইন, দ্যাটস ওয়াই হচ্ছে সিঙ্গেল ডোমেইনটা এখানে শো করতেছে। মাল্টিপল ডোমেইন থাকলে সেটা এখানে ডিসপ্লে হতো। ওকে, এখানে দেখেন আমাদের একটা ইস্যু আসছে, দ্যাট মিনস ওয়ার্নিং আসছে, যেটা বলতেছে যে এই ট্রাস্টেড SSL সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড। সো আমরা সবেমাত্র যেহেতু হোস্টিংয়ের সাথে এটা কানেক্টেড করেছি, আমাদের ফার্স্ট ইয়ার নেমচিপ হচ্ছে ফার্স্ট ইয়ার ডোমেইনের সাথে SSLটা ফ্রি দিয়ে থাকে। নেমচিপ হচ্ছে ফার্স্ট ইয়ার ডোমেনের সাথে
SSL-টা ফ্রি দিয়ে থাকে। সো এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে যখন আমরা এটা পাবলিশ করব। ওকে, দেন আমরা হচ্ছে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে সাইটের নাম, আমরা চাইলে এখান থেকে সাইটের নাম আগেই চেঞ্জ করতে পারি কিংবা পরবর্তীতে চেঞ্জ করতে পারি। তারপর সাইটের ডেসক্রিপশন, আমরা এগুলো হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করা দেখব। দেন হচ্ছে এখান থেকে আমরা ইউজার নেম, আমরা এখানে ইউজার নেম দিব যেটা থ্রুতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো। ওকে, এখানে আমরা অ্যাডমিন ইউজার নেম দিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের নাম হচ্ছে নওরিন, তাই হচ্ছে আমি এখানে ইউজার নেম নওরিন দিলাম। দেন হচ্ছে এখানে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড ডিফল্ট অবস্থায় সেট করে নিচ্ছি, আমি এটা পরবর্তীতে চেঞ্জ করে দিব। সো আমি জাস্ট হচ্ছে একটা ডিফল্ট পাসওয়ার্ড নেওয়ার ট্রাই করি, 2024@71 #/ ওকে, দেন হচ্ছে আমি পাসওয়ার্ডটাকে কপি করে রাখছি যেন হচ্ছে আমার এটা মনে থাকে। ওকে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। দেন হচ্ছে আমি একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পর দেখেন এখানে অ্যাডমিন ইমেইল। তারপর হচ্ছে আমি নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পর দেখেন এখানে আছে অ্যাডমিন ইমেইল। সো এইখানে হচ্ছে আমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেই ইমেল অ্যাড্রেসটা হবে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস অথবা হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করছে তার ইমেল অ্যাড্রেস। ওকে, সো আমরা এখানে তার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে বলতেছে যে সিলেক্ট প্লাগইনস। এই প্লাগইনসগুলো হচ্ছে কাইন্ড অফ এক এক ধরনের স্ক্রিপ্ট। একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে যেই ধরনের কোডিংগুলো করতে হয় ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সেই কোডিংগুলো করতে হয় না, বাট এটার বদলে আমাদেরকে হচ্ছে প্লাগইন ব্যবহার করতে হয়। যে প্লাগইনগুলো স্ক্রিপ্ট করা থাকে, আমরা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ অথবা কিছু কাস্টমাইজেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাকশন প্লে করে থাকি। ওকে, সো আমরা আপাতত এখান থেকে এগুলি সব আনচেক করে নিচ্ছি। আমরা আপাতত কোনো প্লাগইন ইনস্টল করব না, আমরা সবগুলো ম্যানুয়ালি করব। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পর এখান থেকে ইনস্টল অপশন আছে, আমরা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ওকে, ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, আমাদের বলতেছে যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা ভ্যালিড না। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আপাতত ডিফল্ট যেই ইমেল অ্যাড্রেসটা ছিল সেটাই রাখি। ওকে, আমরা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমাদের এখানে স্পেস ছিল ইমেলের পূর্বে, এই কারণে আমাদের ইস্যুটা এসেছে। আই থিঙ্ক এখন ইস্যু আসবে না। দেন আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে কিছু সময় নিচ্ছে এবং পার্সেন্টেজ এখানে কাউন্ট হচ্ছে। এটা যখন 100% কাউন্ট হয়ে যাবে দেন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের ওয়েবসাইটটা ইনস্টলেশন ডান। ওকে, আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম যে এই মুহূর্তে আমাদের ডোমেইনটা কীরকম সিচুয়েশনে আছে। আমি তবুও হচ্ছে এখন দেখানোর ট্রাই করছি। আমি ডোমেইনটাকে কপি করে নিলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ওকে, ওয়ার্ডপ্রেস মেবি অলরেডি ইনস্টল হয়ে গেছে 33%, এই কারণে হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। বাট আমরা পূর্বের ইন্টারফেসটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল না থাকা অবস্থায় কীরকম এটা দেখা যায়। ওকে, হোয়াট এভার, দেখেন আমাদেরকে কনগ্রাচুলেশনস জানাচ্ছে এবং বলতেছে সাকসেসফুলি ইনস্টলড। সো এবার আমরা কী করবো, সরাসরি যদি আমরা এখানে ক্লিক করি সরাসরি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব, কিংবা আমরা যদি ম্যানুয়ালি লগ ইন করতে চাই তাহলে আমাদের হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেই ইমেইল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি সেগুলো ব্যবহার করে আমরা লগ ইন করতে পারবো। ওকে, সো আমি হচ্ছে ম্যানুয়ালি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে শেষে হচ্ছে WP অ্যাডমিন। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার ক্ষেত্রে আমাদের সব সময় আমাদের যেই ডোমেইন থাকবে সেই ডোমেইনের শেষে ডিফল্ট যেই URL আছে সেই URLটা এখানে ব্যবহার করতে হবে, WP-admin। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর দেখেন আমাদের এরকম একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে আমাদের ওয়েবসাইটে এখনও SSL-টা ইনস্টল হয়নি সাকসেসফুলি। বাট আমরা হচ্ছে তবুও এখানে যাওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে কী করবো, অ্যাডভান্সে ক্লিক করবো। অ্যাডভান্সড যদি আপনাদের এরকম আসে, মোস্ট অফ দ্য টাইম আসবে না যদি আপনি একটু টাইম দেন। যেহেতু আমি হচ্ছে টাইম নিচ্ছি না, আমি ইনস্ট্যান্ট ইনস্টল করে ফেলেছি, এই কারণে হচ্ছে আমার এটা এই ধরনের ইস্যু আসতেছে। বাট আপনারা যদি নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং নিয়ে থাকেন এবং একটু টাইম দেন হোস্টিং সার্ভারের সাথে কানেক্টেড করার পর দেন অটোমেটিক্যালি আপনার SSL-টা ইনস্টল হয়ে যাবে। ওকে, দেন আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড রিস্ক অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো, অ্যাকসেপ্ট দ্য রিস্ক। দেন আমরা হচ্ছে এখানে ইউজার নেম দিব, আমাদের ইউজার নেম ছিল নওরিন। দেন আমরা এখানে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা কপি করে রেখেছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব।
ওকে, পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখেন আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। ওকে, তাহলে আপনারা এখান থেকে যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে হোস্টিং সার্ভারের সাথে কীভাবে একটা ডোমেনকে কানেক্টেড করে সেখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ইনস্টল করতে হয়। ওকে, সো আমাদের এই প্রসিডিউর ডান। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে সেট আপ করতে হবে। সো এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা কাইন্ড অফ এইরকম অবস্থায় আছে। সো আমি যদি চাই যে আমার এই ইন্টারফেসটাকে চেঞ্জ করব অথবা আমি আমার মতো করে ইন্টারফেস সেট আপ করবো, তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে হচ্ছে এটার আরও বেশ কিছু টিউটোরিয়াল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিংবা আপনারা যারা হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখে থাকেন বা দেখছেন তারা অন্য একটা টিউটোরিয়াল দেখতে পারেন, ইউটিউব থেকে সার্চ করতে পারেন ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন টিউটোরিয়াল বাংলা। এই কিওয়ার্ড লিখে সার্চ করলে মোটামুটি আপনারা ওখান থেকে বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেটা দেখে নিলে আপনাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। সো আমি হচ্ছে জাস্ট এখানে বিষয়গুলোকে একটু এক্সপ্লেন করতেছি, এখানে কোন কোন অপশনগুলো আছে। ফার্স্ট হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে হোম এবং আপডেটস। হোমের মধ্যে হচ্ছে আমরা সব কিছু মোটামুটি ওভারভিউ দেখতে পারবো। ওকে, তারপর হচ্ছে আপডেটস। এই আপডেটসের মধ্যে দেখতে পারবো যে আমাদের পিএইচপির কোনো আপডেটসের প্রয়োজন আছে কিনা বা থিমস অথবা প্লাগইনের কোনো আপডেটের প্রয়োজন আছে কিনা। দেন হচ্ছে পোস্ট। আমরা ওয়ার্ডপ্রেসে বা ওয়েবসাইটে যত ধরনের পোস্ট দেখি সকল পোস্টগুলো আমরা ওয়ার্ডপ্রেস সিএমএসের ক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট করতে পারবো, কাইন্ড অফ ব্লগ। তারপর হচ্ছে মিডিয়া। এই মিডিয়ার মধ্যে আমরা হচ্ছে সকল ধরনের ইমেজের রিলেটেড অথবা ভিডিও রিলেটেড ইমেজ, দ্যাট মিনস গ্রাফিক্স রিলেটেড এলিমেন্টসগুলো এখানে আমরা আপলোড করতে পারবো। তারপর হচ্ছে পেজ। এইখান থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারবো। কমেন্টস। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যত ধরনের কমেন্টস আসবে সকল কমেন্টসগুলো এখানে লিস্টেড থাকবে। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স। এইটা হচ্ছে থিমস রিলেটেড। সো এই যে আমরা ওয়ার্ডপ্রেস যে ব্যবহার করতেছি, এই ওয়ার্ডপ্রেসে যে যত ধরনের ডিজাইন দেখি সেই ডিজাইনগুলো কোনো না কোনো থিম দিয়ে তৈরি করা হয়। থিম মানে হচ্ছে কাইন্ড অফ এক ধরনের স্ট্রাকচার। সেই স্ট্রাকচার বা থিম আমরা ইনস্টল করে থাকবো হচ্ছে এখান থেকে থিমসে যাব। থিমস থেকে দেন হচ্ছে আমরা নতুন একটা থিম ইনস্টল করে সেট আপ করতে পারবো। ওকে, তারপর হচ্ছে প্লাগইনস। এই প্লাগইনস থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্লাগইনস কিংবা পিএইচপির যেই কোডিং স্ক্রিপ্টগুলো আছে সেই স্ক্রিপ্টগুলো এখান থেকে ইনস্টল করতে পারবো। এই স্ক্রিপ্টগুলোকেই মূলত বলা হচ্ছে প্লাগইনস। ওকে, তারপর হচ্ছে ইউজার্স। এইখান থেকে আমরা যে কাউকে চাইলে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিতে পারবো, অ্যাডমিন অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস কিংবা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাক্সেস। এরকম বেশ কিছু রোল আছে, সেই রোলগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার ট্রাই করব। এরপর হচ্ছে টুলস। এই টুলসগুলোর মধ্যে থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেই কাস্টমাইজেশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কাজ করতে পারবো। ওকে, এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না যদি আপনি অ্যাডভান্স লেভেলে কোনো কিছু করতে না চান। তারপর হচ্ছে সেটিংস। এই সেটিংসের মধ্যে থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাবতীয় সকল সেটিংসগুলো এখান থেকে সেট আপ করতে পারবো। ওকে, সো আমরা এখান থেকে একটু জেনারেলে চলে যাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কয়েকটা বিষয়। এইখান থেকে আমরা সাইটের টাইটেল সেট করতে পারবো, যেই সাইটের টাইটেলটা হচ্ছে আপনার উপরের টাইটেলে দেখা যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে এটা। যেমন দেখেন আমাদের এখানে দেখাচ্ছে কি মাই ব্লগ এবং মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। এটা হচ্ছে সাইটের টাইটেল এবং ট্যাগলাইন। দেখেন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের টাইটেলে কি দেখতে পাচ্ছি, মাই ব্লগ, তারপর হাইফেন দিয়ে আমরা দেখতে পাচ্ছি মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। ওকে, সো এই জিনিসটা আমরা এখান থেকে সেট করব। তারপর দেখেন সাইটের আইকন। আমি যখন নেম চিপে ওয়েবসাইটে ছিলাম তখন নেম চিপের এখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, বাট আমার ওয়েবসাইটের এখানে এই মুহূর্তে কোনো আইকন নাই। আমি যদি আমাদের মজিলা ব্রাউজারের আইকন দেখাই তাহলে দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে। সো এইরকম আইকন যদি আপনি আপনার ওয়েবসাইটে সেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, চুজ এ সাইট আইকন, এখানে ক্লিক করে দেন হচ্ছে এই আইকনটা সেট করে নিতে হবে। এরপর আপনার ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, তারপর হচ্ছে সাইটের ইউআরএল, এই দুইটা সেম থাকবে, আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না। এরপর অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। সো এইখানে চাইলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, কিংবা অনার যদি চেঞ্জ হয় বা আপনি যদি সাইট সেল করে দেন, যে আপনার কাছ থেকে ওয়েবসাইটে কিনে নিবে সে হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। এরপর হচ্ছে দেখেন মেম্বারশিপ। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে মেম্বারশিপ সেল করবেন কিংবা হচ্ছে মেম্বারশিপ প্রোভাইড করবেন, যে কেউ চাইলে আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে, তাদের ক্ষেত্রে আপনি হচ্ছে এই অপশনটা এনেবল করে দিবেন। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার ট্রাই করব। ওকে, এরপর দেখেন যারা নতুন ইউজার হবে তারা হচ্ছে কোন রোল পাবে সেই রোলটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এরপর সাইটের ল্যাঙ্গুয়েজ, আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কী হবে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে টাইম জোন, আপনার ওয়েবসাইটের টাইম জোনটা কোন কান্ট্রি অনুযায়ী হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড সকল কান্ট্রির টাইম জোন আপনি এখানে পেয়ে যাবেন। ওকে,
এরপর হচ্ছে এখানে ডেট ফরম্যাট। আপনার ওয়েবসাইটে যদি কোনো ডেট ডিসপ্লে হয়, সেই ডিসপ্লেটা কীরকম হবে সেটা আপনি এখান থেকে বেশ কয়েকটা ফরম্যাট আছে, এখান থেকে আপনি বলে দিতে পারেন, কিংবা আপনি কাস্টমভাবে ক্রিয়েট করে নিতে পারেন। এরপর হচ্ছে টাইম ফরম্যাট। আপনার ওয়েবসাইটে যদি কোথাও কোনো টাইম ডিসপ্লে হয়, সেই টাইমটা কীভাবে ডিসপ্লে হবে সেটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি জেনারেল সেটিংস। ওকে, আজকের মতো আমরা এই পর্যন্তই রাখতেছি এই টিউটোরিয়ালে। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে কীভাবে একটা থিম ইনস্টল করে সেট আপ করতে হয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ টু অল।